হ্যালো গাইস, তোমরা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো। আর আমরা আজকে হরিশচন্দ্রপুর যাচ্ছিলাম, আর যেতে যেতে বড়ের সাথে কিন্তু একটু রাগারাগিও হয়ে যায়। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে সবই বুঝতে পারবে। তো প্রথম থেকে ওর কোনো ব্লগ শ্যুট করাই হয়নি, একবারে ট্রেনে উঠেই কিন্তু আমি ভিডিও করছি, কারণ খুব তাড়াতাড়ি বেরিয়েছি। আর ট্রেন আমাদেরকে দড়িয়ে ধরতে হয়েছে, বলতে 6:30-এ ট্রেন, আমি বাড়ি থেকে বেরিয়েছি 6:20-তে। তো একবারে দৌড়াতে ট্রেন ধরেছি, মানে প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়েও দিয়েছিল, আমাদেরকে দৌড়িয়েছে ট্রেনটা ধরতে হয়। তো আমার বরের সাথে আমার ঝামেলা হয়েছিল যে আমার বর যাবে না আর আমার মেয়েকে আমার সঙ্গেই পাঠাবে। তো খুব জার্নি হতো সারা দিনটা, সেই জন্য ভাবলাম যে মেয়েকে নিয়ে যাবো না, আমি একাই যাবো, একাই চলে আসবো। কিন্তু আমার বর বলে যে না, তোমাকে মেয়েকে নিয়ে যেতেই হবে। তো আমি বললাম আমার মেয়েকে যখন নিয়ে যাবো তুমিও চলো। তো খুব তাড়াহুড়োতে বেরিয়েছিলাম, ট্রেন তো ওইভাবে ধরলামই। আর ধরার সময় একটা ইন্টারেস্টিং ঘটনা, যে কাকুটা বলছিল যে আমি ট্রেনটাকে আস্তে আস্তে চালাতে বললাম, কিন্তু ট্রেনটা খুব স্পিডে টানতে লেগেছিল। তো যাই হোক, কোনো মতে ট্রেনটা আমরা ধরতে পেরেছি, নাহলে আমাদের আজকে দিনটা একদম ওয়েস্ট যেত। তো সেই জন্য আমার বরের মুখটা দেখো, একবারে বাংলার 5 হয়ে গেছে, কথাই বলছে না, মনে হয় চেনেই না। আর তোমরা জানো আমরা যেখানেই ঘুরতে যাই না কেন, বেশিরভাগই দিনে আমাদের মধ্যে ঝামেলা হবেই হবে, পর থেকে যদিও সব কিছু ঠিক হয়ে যায়। তো এই যে দেখো, কিন্তু আমরা অলমোস্ট পৌঁছেই গেছি হরিশ্চন্দ্রপুর, আর কিছুক্ষণ পরে আমরা নেমে যাব। আর এখানে আমার মেয়েটা কিন্তু একবারে পুরোই বিরক্ত হয়ে গেছিল, কারণ আমি ঘুম থেকে তুলে নিয়ে চলে এসেছি। আর এই যে দেখো, আমরা কিন্তু সিট থেকে উঠে দাঁড়িয়ে পড়েছি গেটের কাছে, যে স্টেশন আসলে নেমে পড়বো, কিন্তু খুব একটা ভিড় হয় না। তাহলে চলো নেমে যাই। তো দেখো, আমরা কিন্তু ট্রেন থেকে নেমে পড়েছি, এবার কিন্তু আমরা স্টেশনে ওয়েট করব। আমি যে কাজটার জন্য এসেছি সাধারণত প্যান কার্ডের জন্য, তো প্যান কার্ড আমাকে দিতে আসবে আমাদের গ্রাম থেকে। তো গ্রামে আর গেলাম না, কেননা সারাদিন এদিক দিয়ে কাজ টাজ করে চলে যাবো একেবারে। আমার প্যান কার্ড পাওয়া হয়ে গেছে। এই যে দেখো, ওরা কিন্তু বাবা আর ওর মেয়ে খেতে ছিল, ওদের ডাকলাম। ওদিককার সিঁড়ি তো বন্ধ করেছে তোমরা জানোই, তাই জন্য এদিকটা দিয়ে আবার আসলাম। এই সিঁড়িটা দিয়ে নেমে এখন যাব যেখানে যাওয়ার জন্য। 1000 টাকার উপরে ছিল। এই গাইস, তো সকাল সকাল বেরিয়েছি না খেয়ে দে, আর কি অবস্থা আমাদের। আর এটা হচ্ছে আমাদের তো ফ্যান ট্যান আছে, ওই প্ল্যাটফর্মে তো ফ্যানও ছিল না। একটুখানে বসি, তারপরে বাইরে যে কিছু খাওয়া দাওয়া করবো। আর এই যে দেখো এদের দুজনকে, আমাকে বললা যে বাবুকে নিয়ে যাও, আর এখন ওই বাবুকে নিয়েছে, আর অবস্থাটা হয়ে গেছে খারাপ। কিছুক্ষণ বসে থাকার পর কিন্তু আবার আমরা বেরিয়ে পড়লাম, কেননা বাইরে প্রচুর রোদ গরম ছিল, আর আমরা তো সকাল থেকে না খেয়েছিলাম। তো ওইদিকে দেখো টিকিট কাটার কাউন্টার, বলতে ওটাই গেট, এদিকে আরেকটা গেট ছিল, তো এই গেট দিয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম। আর স্টেশনের বাইরে বেরিয়েছি কিন্তু আমরা টোটোতে উঠে পড়েছি, আর এই টোটোতে করে একবার ডাইরেক্ট চলে যাবো বারদুয়ারি, যেখানে আমার অ্যাকাউন্টটা খোলা আছে। ব্যাংকে যে দেখা করছি। তো এই যে দেখো, আমরা কিন্তু ব্যাংকের কাছে চলে এসেছি, এখন কিন্তু প্রায় 9টা বাজে, এখনও মনে হয় 9টা বাজেনি। তো আমরা চলে যাবো ব্যাংকের এই সামনের দোকানটায় সকালের জলখাবারটা খেতে। যদি আমাদেরকে সারাদিন থাকতে হয় তাহলে কিন্তু আমরা দুপুরে হোটেলে কোথাও খেয়ে নিব। তো ভাবলাম সকালের জলখাবারটাই খেয়ে নিই, কারণ সকাল থেকে না খেয়েছি, প্রচুর খিদে পেয়ে গেছে। তো ওই দেখো, আমি কিন্তু ব্যাংকের গেটের সামনে দাঁড়িয়ে আছি, আমাদের আসে প্রায় 1 ঘন্টা হয়ে গেলো, এখনও কিন্তু গেট খুলছে না। তারপর যখন ঠিক 10টা বাজে তখনই কিন্তু গেটটা খুলে। আর ব্যাংকে তো জানোই আমি 9টায় এসেছি, তো সব ফার্স্টে কিন্তু আমি এসেছিলাম, আর এক এক করে কাজ করতে কিন্তু অনেক লেট হয়ে গেছিলো। আর জানো, সবসময় ব্যাংকে বলতে কাজগুলো সবসময় একবারে যে সব কাজ করবা হয় না, অনেকটা সময় লেগেছিল। আর এই মন্দিরটা কেমন লাগছে তোমাদেরকে বলো, এই মন্দিরটা কিন্তু আমার খুব একটা প্রিয় মন্দির, আর এটা শ্রী রামচন্দ্রের মন্দির। ব্যাংকের কাজ তো হলো, বাপরে, সেই সকাল 6টায় বেরিয়েছি, আর এখন কত বেলা হয়ে গেল। তো কাজ কমপ্লিট হলো। তো এখন এসছি আমরা এই মন্দিরটা, একটু এখানে 2-1 মিনিট বসবো, তারপরে কিন্তু চলে যাবো আবার আমরা স্টেশন, কিছু খাবো কিনাটা পরে। তো তোমরা তো দেখলেই মন্দিরটা খুব সুন্দর ছিল, আমরা কিন্তু অনেকক্ষণ এখানে বসে থাকার পর আবার বেরিয়ে পড়লাম। আর আজকে যা গরম পড়েছে তা বলার কথা না, তো প্রচুর রোদ ছিল, প্রচুর গরম লাগছিল। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের হরিশ্চন্দ্রপুরের থানা, থানাটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন যেহেতু দুপুর 2টো প্রায় বেজে গেছে, আমার মেয়েটা কিন্তু ঘুম করছিল, তার জন্য মোবাইলটা চালিয়েছিলাম দেখার জন্য। তো চলে এসেছি আমরা দুপুরের খাবারটা খেতে। আমরা ভেবেইছিলাম যে সারাদিন থাকতে হবে, তো দুপুরের খাবারটা দুপুরেই খাবো, সকালে আর খাবো না। তো আমরা এখানে প্লেন একটা নিরামিষ থালি নিয়েছিলাম, যেটা 50 টাকা দাম ছিল। এখানে ভাত, ডাল, বেগুনি, আর একটু ভিন্ডি ভাজা ছিল, আলু সিদ্ধ ছিল, একটা আলু পটল সয়াবিনের তরকারি, চাটনি, আর পর থেকে 1 পিস মাছ নিয়েছিলাম। যেহেতু অনেক বেলা হয়ে গেছে, আর আমার মেয়েটা সারাদিন জার্নি করছে, তার জন্য কিন্তু খেতে চাইছিল না, খুব জোর করে খাইয়েছিলাম। আর ওই যে কথাই আছে না, যে দড়িয়ে ট্রেন ধরো নাহলে শুয়ে ট্রেন ধরো, আসার সময় কিন্তু আমাদের সেম একরকম অবস্থা, যে আমরা ট্রেন স্টেশনে বসে প্রায় 3 ঘন্টা ছিলাম। তারপরে এই যে দেখো আমাদের ট্রেন এসছে, আমরা কিন্তু স্টেশনে অনেকক্ষণ ঘুমিয়েছি, অনেকক্ষণ বসে থেকেছি। তারপরে প্রায় 4টে 4:30 বাজে,
তখন আমাদের ট্রেনটা আসে, আর এই ট্রেনটা যাবে মালদা টাউন। এই ট্রেনটায় প্রচুর ভিড় হয়, প্রচুর। আর তোমরা দেখতে পাচ্ছ ট্রেনটা একবারে পুরো ভর্তি ট্রেন। আর একবারে আমরা সব থেকে শেষের দিকে, মনে হয় এটা লাস্ট বগি, তার আগের বগিটা ছিল। দিয়ে প্রচুর গরম ছিল, জায়গা তো পায় না। আর এই যে আমার মেয়েটাকে দেখো, এই যে আশোকা ট্রেন্ডিং সংটা চলছিল না, তো ওটাই প্রচুর দেখে, প্রচুর দেখতে ভালোবাসে। তোর ইফেক্ট একটু ওর পড়েছে, তার জন্য ওই কিন্তু এরকম করছিল। এর আগে যখন এসেছিলাম তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে ট্রেন দিয়ে যাওয়ার সময় প্রচুর ধান গাছ দেখা যায়। তখন কিন্তু ধান গাছগুলো সবুজ ছিল, আর একটু ছোটো ছোটোও ছিল। আর যাওয়ার সময় মনে হচ্ছে যে মাটিতে সোনা ধরেছে, সব ধান একবারে পেকে হলুদ হয়ে গেছে। বলতে গেলে সোনার কালার, মনে হচ্ছে সোনা ধরে আছে, সত্যিই তো সোনার ফসল ধরে আছে। তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর তোমরাও বলো তোমাদের দেখতে কেমন লাগছিল। ট্রেন কিন্তু খুব স্পিডে চলছিল, আর অনেক কষ্টের পর কিন্তু জানলার ধারে একটা ফাইনালি সিট পাই। কিন্তু যখন ট্রেন চলছিল তখন তো হাওয়া লাগছিল, কিন্তু ট্রেন থামার পর কিন্তু প্রচুর গরম লাগছিল। আর এই ওল্ড মালদাতে এসে প্রায় 1.5 ঘন্টা দাঁড় করে রেখেছিল, অনেক ট্রেন পাস করায় তারপরে কিন্তু আমাদের মালদা টাউনে ট্রেনটা ঢোকে। তো আমাদের আস্তে আস্তে কিন্তু প্রায় সন্ধে হয়ে গেছিলো। আর সারা দিন জার্নি করার পর অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, যেটার বলার কথা না। তো দেখো আমরা ট্রেন থেকে কিন্তু এখন যাচ্ছি বাড়ি। সারাদিন খাওয়া না খাওয়া, ঘুম নাই, কিচ্ছু নাই, রোদে গরমে মুখ চোখ অবস্থা তো একদমই খারাপ। আর যেটা হচ্ছে যে এইখানে ট্রেনটাতে আসার কথা, বলতে গেলে ডিএমইতেও যেতে পারতাম, ওটা একটু পরে ছিল। কিন্তু এখানে আসলাম যে চলন্ত সিঁড়িতে উঠবো, আর আমার বরটা তো আমাকে খুব ভালোবাসে, তাই জন্য আমাকে চলন্ত সিঁড়িতেও আজকে উঠালো। বলতে আমাদের ট্রেনটা 7 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল, ওই যে দেখতে পেলে ওইখানে। আর এটা হচ্ছে সম্ভবত 5 নম্বর প্ল্যাটফর্মে চলন্ত সিঁড়িটা। তো আমার তো প্রচুর ভয় করছিল, যে দেখো আমার বর কিন্তু উঠেও পড়েছে আমার মেয়েকে নিয়ে। তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এই যে আমি এখন উঠে গেলাম। আর এত ভয় লাগছিল, এত নার্ভাস ফিল হচ্ছিল যে তোমাদেরকে আমি কি বলবো। আমি কিন্তু এই প্রথমবার চলন্ত সিঁড়িতে উঠলাম। এর আগেও কিন্তু এই স্টেশন দিয়ে যাওয়া আসা করেছিলাম, কিন্তু তখন আর ওঠা হয়নি, এই প্রথমবার আমি উঠলাম। তারপর দেখো আমরা কিন্তু প্ল্যাটফর্ম থেকে বাইরে চলে এসেছি। এখানে আমার মেয়ে কিনে দিল আইসক্রিম। আর ওই যে দেখো ওইদিকে প্রথমে টিকিট কাউন্টার ছিল, যখন আমরা ছোট্টবেলায় যাওয়া আসা করতাম। এদিকটা কিন্তু ভেঙে চুরে নতুন করে খুব সুন্দর করে করছে। আর আমি কিন্তু কোনো ভিডিও করতে পারবো না গায়ে, সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, অনেক খাটাখাটনি হয়েছে। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।